হ্যালো বন্ধুরা, আপনারা যারা এসএসসি পরীক্ষার রেজাল্টটি মার্কশিট সহ আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে দেখতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। কেননা আপনি যদি একটু করে মিস করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করতে পারেন। তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবেন, তাহলে কিন্তু আপনার যে রেজাল্টটা দেখবেন আপনি মার্কশিট সহ, সেটা কিন্তু আপনি 100% দেখতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা প্লিজ উপরে ফলো বাটন প্রেস করে আমার ফেসবুক পেজ থেকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি সাইজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনাদের আবারও স্বাগতম। বন্ধুরা, প্রথমে সরাসরি চলে যাবেন আপনার ফোন থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে দিয়ে আপনি যে সার্চ বারটা পাবেন গুগলের, সেই সার্চ বারে সার্চ দেবেন আপনি এসএসসি রেজাল্ট। তো এটা আমার ভিডিওর লিঙ্কটা আপনি অর্থাৎ এই লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে আপনাদের কিন্তু এই সাইটে সরাসরি নিয়ে আসবে। টাইটেলের উপর ক্লিক করলে ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনি ক্লিক করলে কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো ভিডিও আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, নাহলে কিন্তু আপনি সাকসেসফুলি করতে পারবেন না। তো এটাকে আপনি জুম করে নেবেন সরাসরি প্রথমে। তো জুম করে নিয়ে এখানে দেখুন আপনার এক্সামিনেশন যে আসলে আপনি কি এক্সাম রেজাল্ট দেখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করে আপনাদেরকে যেহেতু এসএসসি দেখাচ্ছি, তো আমি এসএসসি দাখিল যে অপশনটা আছে, আপনারা যারা দাখিল আছেন তারা অবশ্যই এসএসসি এবং দাখিল এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দ্বিতীয় যে অপশনটা আছে আপনার ইয়ার কত সালে আপনি পরীক্ষা দিচ্ছেন, তো দ্বিতীয় অপশনে আমি এটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 2020 সাল আছে, অর্থাৎ 2021 সাল এখন পর্যন্ত কিন্তু আসেনি, অর্থাৎ 2021 সালের রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করেনি। এর জন্য এখানে 2021 সালটি শো করেনি। অনেকে কিন্তু আমার আগের ভিডিওতে প্রশ্ন করছেন যে ভাই 2021 সালটা কই। 2021 সালে যখন রেজাল্ট প্রকাশ করবে তখন কিন্তু সরাসরি 2021 সাল আপনি দেখতে পারবেন। যদি না আসে 2020 সাল দিয়ে কিন্তু আপনি সেটা দেখতে পারবেন। তো অবশ্যই আপনার ভিডিওটি গুরুত্বপূর্ণ সহ দেখুন। তো আমি যা রেজাল্টটা দেখতে চাচ্ছি তা 2011 সালের রেজাল্ট আমি দেখব। তো আপনার যে সাল আপনি অবশ্যই সেই সালটাই দিয়ে দিবেন। আপনি কিন্তু 2011 সাল দেখাচ্ছে আপনাদেরকে, কারণ 2021 সালের রেজাল্ট কিন্তু এখন আসেনি, এই জন্য আপনাদেরকে 2011 সালের রেজাল্ট দিয়ে দেখাচ্ছি। তো আপনারা পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে বোর্ড। আপনার বোর্ডটা আপনি সিলেক্ট করে দিবেন। তো বোর্ড অপশনে এটাকে জুম করে নেবেন আপনার সুবিধার্থে। জুম করে নিয়ে এখানে বোর্ড সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা বিভিন্ন বোর্ড কিন্তু আছে। তো দেখুন এখানে কিন্তু যারা মাদ্রাসা দিচ্ছেন, অর্থাৎ যারা মাদ্রাসা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু মাদ্রাসার এখান থেকে সিলেক্ট করে দেবেন, নাহলে কিন্তু আপনার মাদ্রাসার যে ইয়েটা সেটা আসবে না। যারা টেকনিক্যাল থেকে দিচ্ছেন এসএসসি পরীক্ষা, তারা টেকনিক্যাল এখানে সিলেক্ট করে দেবেন। আর যারা ঢাকার ইয়েতে দিচ্ছেন, গভর্নমেন্টে দিচ্ছেন, তারা এখানে নিচে সিলেক্ট করে দেবেন। তো দেখুন এখানে ঢাকা যে অপশনটা আছে, আমি যেহেতু 2011 সালের যে রেজাল্টটা দেখতেছি তার ইয়েটা হচ্ছে রাজশাহী, তো আমি রাজশাহীটা সিলেক্ট করে দিব। তার বোর্ডটা আছে রাজশাহী বোর্ড, সেই রাজশাহীটা বোর্ডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আছে কিন্তু পরবর্তী যে দুটো অপশন আছে, একটা হচ্ছে রোল নাম্বার, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি দুটো দিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি তার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার যে রোল নাম্বারটা আছে আমি নির্ভুলভাবে বারবার ট্র্যাক করে দেখবেন যে ভুল হয়েছে কিনা। তো এখানে দিয়ে দিবেন। পরবর্তী আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তো আবার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নিব। তো আমার এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পুরোপুরি কিন্তু এখানে সাবমিট করা হয়ে গেছে। আমি আবারও চেক করে নিব যে এটা সঠিক আছে কিনা। তো আমি আসলে যেহেতু দুইবার করে চেক করে নিয়েছি অলরেডি, তো এটা ভুল আছে কিনা সেটা দেখে নেবেন। তো এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনি লাস্ট যে ঘরটা আছে সেই ঘরটা দিতে হবে আপনার। এখানে দেখুন 5+4, আপনাদের ক্ষেত্রে কিন্তু এক একজনের এক একটা অপশন আসবে, অর্থাৎ 5+4 কত হয়, 5 আর 4 9। তো আপনাদের যেটা আসবে সেটা আপনি সমান সমান করে এখানে বসিয়ে দিবেন। তো আমি যেহেতু 9 আসছে সেটা আমি এখানে 9টা সিলেক্ট করে দিব সিম্পলি। তো 9 এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখুন যে সাবমিট অপশনটা আছে, সেই সাবমিটে ক্লিক করে দেবো। আপনাদেরকে আবারও বলে রাখি, এখানে কিন্তু আপনাদের যে ইয়েটা আছে সেই যোগফলটা আপনি এখানে বসিয়ে দিবেন, জাস্ট যোগফল। এটা কিন্তু কোনো রকম কোনো রিস্ক নেবেন না। আপনি টোটালি চেক করে নিয়ে আবারও সুন্দরভাবে চেক করে নিয়ে আপনি জাস্ট এখান থেকে সাবমিট অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো সাবমিট অপশন ক্লিক করলে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন তার রেজাল্টটা কিন্তু এখানে চলে আসছে। তার মার্কশিটটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ তার কোন গ্রেড, সে কিন্তু তার কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রপারলি এখান থেকে দেখা যাবে এ গ্রেড। তো এখান থেকে আমি যদি দেখি সে বাংলাতে, অর্থাৎ বাংলাতে পেয়েছে এ গ্রেড, সে ইংরেজিতে পেয়েছে এ গ্রেড, সে এখানে ম্যাথে পেয়েছে এ গ্রেড। তো এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আপনি কোন গ্রেড পেয়েছেন এবং আপনি কিন্তু জিপিএ এখানে দেখুন সে পেয়েছে জিপিএ 4.19, জিপিএ 4.19 এবং তার নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার, তার পিতামাতার নাম প্রত্যেকটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আপনি কিন্তু চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে
3 আঙুল দিয়ে জাস্ট আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবো। এই স্ক্রিনশটটা কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার মার্কশিটটা না উঠেও আপনি কিন্তু এই স্ক্রিনশটটা জাস্ট কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে কিন্তু আপনার স্ক্রিনশট এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনার মার্কশিট। তো কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এতক্ষণ আমি ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে এখনই ভিডিওটি শেয়ার করে দিন, যারা এখনও পর্যন্ত জানে না যে কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে হয়। আগামী 30 তারিখ কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে। আপনারা অবশ্যই সেটা বন্ধুদের কাছে শেয়ার করে দিন ভিডিওটি, তারা অবশ্যই দেখতে পারবে স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় কাজটি। তো ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।